কোরআনুল কারীমের মধ্যে ভাইয়া স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, শোনো পৃথিবীবাসী, আমি আল্লাহ নিজে আমার ওই 7 ঈমানদার যুবকের দিলে ঈমান আমি বাইন্ধা দিলাম, বাইন্ধা। ওয়ারাবাতনা, রাবাতনা মানে হলো শক্ত রশি দিয়া, সুতা দিয়ে আমি ঈমান বাইন্ধা দিছি। ইয কামু, যখন তারা বাদশার সামনে দাঁড়াইলো, বাদশাহ জিজ্ঞেস করলো তোমরা কাকে ডাকো, কাকে মানো, আমার মূর্তি, আমার সিদ্ধান্তের ব্যতিক্রম। তখন ফাকালু, তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি 7 আসমান ও জমিনের রব যিনি। লান নাদউ মিন দুনিহি ইলাহান, আমরা ওই আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকব না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহকে ছাড়া কাউকে ডাকি বাদশাহ, এটা হবে বড় জুলুম, এটা হবে বড় অন্যায়। আপন মা বাবাও এখানে ছিল, তাফসীর আছে। এই যুবকদের বাবা মা কি ছিল, এখানেই ছিল, পুরো ফ্যামিলি ছিল এখানে, আত্মীয় স্বজন সব ছিল। কিন্তু ওই যে আল্লাহ বলছে আমি কলজার মধ্যে কি বাইন্ধা দিছি, রাবাতনা মানে রশি দিয়ে বাঁধিয়ে দিছি। এজন্য এই ইসলাহি মাহফিল অনেক উপকার হয়, মাহফিল ছোট হোক। এ কষ্ট হয়েছে আর কি, বৃষ্টি বাদল, কিন্তু এতে ফায়দা বেশি। ইসলাহে নফস, আত্মশুদ্ধি, দিলের উপরে মেহনত করে। আজকে আমরা প্রত্যেকে এই ফিকির করি। যুবক ভাই, তোমাদেরকেও বলি ভাইয়া, নিজের উপরে দয়া করো। তোমার ঈমান, তোমার আমল, তোমার লেনদেন, তোমার আচরণ, আখলাক সুন্দর করো। স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না। আমি এটা প্রত্যেক দিন দেখি, এই বড় স্বার্থপর এই দুনিয়া কেউ রে মনে রাখে না রে ভাই। তুমি মরে গেলে পৃথিবী থামবে। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে এমন সুন্দর ফুটফুটে বাচ্চারা যে মারা গেল, ওই পৃথিবীর ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা 1 মিনিট কি থামছিল? জীবনের কোলাহল কোনটা থেমে গেছে? 30 টাকার পানির বোতল জালেম দোকানদারে 200 টাকা খায়, 600। ওমা কি মন বলেন, মানুষ কত বড় পাশা, কি স্বার্থপর এই দুনিয়া। অবুঝ সন্তান যখন তরফায়, জালেম তখন 1 ফোঁটা পানি দিতেও রাজি। এর নাম দুনিয়া, এর নাম কি? এই জন্য তোমার জন্য কেউ থামবে না। তুমি নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, তোমার আখলাক বরবাদ করে দিলে, এই বন্ধু নামের যে সব দুষ্ট, যে তোমার কোনোদিন আখেরাত মনে করায় না, সে তোমার জন্য থামবে। আচ্ছা বুঝতো, পাওয়াটা ভাঙে গেছে না মোটরসাইকেলে, তুমি যে 6 মাস বিছানায় পড়ে রইলা, বন্ধু নামের সৌজন্য আর কেউ তোমার জন্য থামবে। আচ্ছা দোস্ত, ভালো থাকিস, আবার দেখা হবে, কথা হবে, সুযোগ হলে কল করিস। শুদ্ধ মারে, এতে ট্যাং ভাঙ্গে, তাই নিয়ে শুদ্ধ করে। কে কার জন্য থামে বলে? কে কার জন্য? অথচ তুমি এর খপ্পরে পড়া একটা সেজদাও দিলা না, ওই মালিকের সেজদা দিলা না যে মালিক তোমারে বারবার ডাকে, বারবার ডাকে। আমি আল্লাহ নতুন জাতি, আমি আমার জমিনে আমি এই 3 গুণ বিশিষ্ট, এই কথাটা শুধু বুঝেন, 3টি গুণ মানে 3টি শিরোনাম, 6টি বৈশিষ্ট্য। জি, 3টি গুণ বিশিষ্ট মুমিন আমি জমিনের মধ্যে সবসময় রাখবো। তুমি যদি সরে যাও, তুমি যদি প্রত্যাখ্যান করো আমার দিন, অসুবিধা নেই। তুমি সরে গেলে আরে আমার জমিনে আমি আমার এমন প্রিয় বান্দা 3 গুণ বিশিষ্ট আমি রাখবই রাখবো, রাখবই রাখবো। বুঝছেন কথাটা? আমরা অনেক সময় তো বলি, আমাদের দেশে দেখবেন অনেক লোক চা দোকানে বিড়ি খায়, ভালো মানুষ নাই তো না করতে, ভালো মানুষ নাই। হ্যাঁ রে সুবহানাল্লাহ, চাচা কি ধরনের ভালো মানুষ? মানে আপনার লোকে চা দোকানে বইয়া বিড়ি খেত নাকি? তো কি ভালো মানুষ নাই? আপনি চা দোকানে কিনতেন, ভালো মানুষ ঢোকাইবেন, ভালো মানুষ নাই মানে? কথা বুঝেন নাই? আপনি কি বুঝাইতে চাইছেন? ভালো মানুষ নাই মানে
বা মানে দুনিয়া সব বুঝিয়েই হারাম করার নাফরমানির কাছে দুনিয়া ইজারা দিয়ে দিছে। হ্যাঁ, বেঈমান নাফরমানের জন্য বুঝি দুনিয়া বন্ধক দিয়ে দিছে? না, ভুল কথা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি যে কেহই আমার দিন থেকে যদি সরে যাও, যুবক ভাই তোমরা মনে রেখো বাবা, তুমি যদি আল্লাহকে না মানো, ইসলাম না মানো, সেজদা না দাও, বন্দিগি না করো, তোমার জন্য ইসলাম আটকাবে না, আল্লাহ আটকাবে না, তুমি আটকে যাবে। এই জন্য আল্লাহ বলেন, নতুন জাতি, এমন জাতি আমি নিয়ে আসবো, থাকবেই জমিনে, যাদের মধ্যে তিনটি গুণ। এক, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, প্রতি গুণে দুইটা জিনিস, মানে তিনটা গুণ, তবে প্রতিটার মধ্যে দুইটা, ছয়টা বৈশিষ্ট্য। এক, আমি এমন জাতি জমিনে আনবই, রাখবই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমিও যাদেরকে ভালোবাসবো। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा। আমি জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে মালিক বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি তুমিও রাজি, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। জমিন থেকে ইঙ্গিত দিছে বান্দা আল্লাহ ভালোবাসি, আর শাজিম থেকেও আল্লাহ ডাক দিয়ে বলেছে আমিও যে তোকে ভালোবাসি। আল্লাহ কবুল করেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলেন এমন জাতি জমিনে আমি রাখবই যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। এজন্য হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, নবীজি বলেন আল্লাহ বলছেন ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়া লিল মুতাজালিসিনা ফিয়া ওয়া লিল মুতাজাবিরিনা ফিয়া। আমার দুই বান্দা যদি একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসে, আমার দুই বান্দা যদি আমি আল্লাহর জন্য পরস্পর একত্রে বসে, আমার দুই বান্দা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে সাক্ষাৎ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল, আমি তাকে ভালোবাসবো, ওয়াদা দিলাম। ওয়াজাবাত মাহাব্বাতি, আমার মহব্বত ওয়াজিব হয়ে গেল, তোকে ভালোবাসবো বান্দা আমি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে আমার একটা বন্ধু পাঠাইছি বান্দা, বন্ধুরে আমি বড় ভালোবাসি, আমার বন্ধু হাসলেও ভালোবাসি, কাঁদলেও ভালোবাসি, আমার বন্ধুর হাঁটলেও ভালোবাসি, বসলেও ভালোবাসি, এমন বন্ধুর হাঁটা চলা ফেরা আমি সব পছন্দ করি। তুমিও যদি আমার সেই বন্ধুকে অনুসরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহর ভালোবাসা তোমাকে দিয়ে দেব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এজন্য বাপ দাড়ি রাখো, এজন্য যে আমি নবীকে ভালোবাসি, আল্লাহ বলবেন বান্দা আমি তোকে ভালোবাসি। এজন্য মিসওয়াক কইরো, এজন্য যে আমি নবীকে ভালোবাসি, এজন্য মিসওয়াক করি, আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি, আমিও তো তোকে ভালোবাসি। বড় মহব্বত করে বুঝেছেন ওই ছোট ভাই অবু যে কলিজা দিয়ে, আল্লাহ তোমার কবুল করো। খুব বেশি সময় নাই, ভাই আমি থাকবো না, নয় তুমি থাকবা না, তো আল্লাহর দিন বিজয়ী হবে, কালেমার পতাকা উড়বেই। একদিন ভোর হবে, ফজরের আজান হবে, আর শুনবা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে। দেখো বাপ গাজা বিজয় হয়েছে, শুনবাই ইনশাআল্লাহ। হাজারো লাখো যুবক ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের জন্য জান বাজি রাখবে ইনশাআল্লাহ। দেখার বিষয় হলো তুমি সেই দলে থাকবা কিনা, তুমি সেই তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না, তুমি আটকাই যাবে, আমি আটকাই যাব। আল্লাহ তাআলা কারোর জন্য কি ঠেকবে না, দিন আটকাবে না। গত 1450 বছরে পৃথিবীতে কারো মৃত্যুতে ইসলাম থমকে গেছে? কোন কাফের বেঈমান জালেম জুলুম শিকার হয়েছে মুসলমান মুমিন ইমানদার, কিন্তু ইসলাম নিশ্চিহ্ন হয়ে গেছে কোথাও? পৃথিবীর কোন অঞ্চলে আজকের এই দিন পর্যন্ত এমন নাই আল্লাহর এই জমিনে যে এখানে একসময় মুসলমান ছিল
কিন্তু আজ এখানকার মানুষের মধ্যে ইসলামের কোনো নাম ও নিশানা অস্তিত্ব নাই, এমন কোন জমিন আল্লাহর এই জমিনে নাই। এই জন্য ইসলামকে কি বলে? ইসলাম হলো সূর্যের মতো। মানে কি? সূর্যের নিয়ম হলো একদিকে যদিও ডুবে কিন্তু অটোমেটিকলি একই মুহূর্তে আরেক দিকে উঠে। এই জন্য পৃথিবীতে এখন, সারা পৃথিবীতে এখন তো রাত 11টা 16। বুঝছেন কিনা কথা? বুঝলেন না আমার কথা? না, সারা পৃথিবীতে কি এখন রাত 11টা 16? হিসাবটা বুঝছেন না? এখন না, এখানে অন্ধকার আর এখানে ফকফকা আলো। তাহলে কি বুঝা গেল? কোথাও সূর্য ডুবে কিন্তু আরেকখান দিয়ে কি হইতেছে? তার মানে চূড়ান্ত ভাবে সূর্য ডুবে না, চূড়ান্ত ভাবে ডুববে যেদিন ইসরাফিল ফু দিন, আর উঠবে না কোনো দিক দিয়ে। সেটা কোন দিন? এজন্য ইসলাম থামবে সেদিন যেদিন ইসরাফিল ফু দিবে। এর আগ পর্যন্ত জমিনে কি থাকবে? ইসলাম। এজন্য পৃথিবীর কোন অঞ্চলে যদিও মুসলমান নির্যাতিত হয়, কিন্তু আরেক জায়গায় মুসলমানের বিজয়ের পতাকা উড়ে যায়। চূড়ান্ত ভাবে ইসলাম কখনো হারে নাই, হারবেও না ইনশাআল্লাহ, হারবেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে আছে দুইটা ওয়াদা করছিলেন। কোরআনে আছে দুইটা ওয়াদা দিছিল নবীজিকে আল্লাহ। ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলছে জমিনের উপরে সশরীরে আপনি যতক্ষণ আছেন নবী, আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত আযাব দিয়ে আমি ধ্বংস করব না। ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি আছেন মাটির উপরে, আপনার উম্মত চূড়ান্ত ধ্বংস হবে না। কিন্তু নূহ নবী জমিনে থাকতেই নূহ নবীর উম্মত ধ্বংস হয়ে গেছে, হয়েছে না? লূত আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে, হুদ আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, বন্ধু আপনার মহব্বতের দাবিতে বন্ধু আমি বললাম আপনি যতক্ষণ জমিনে আছেন আমি আল্লাহ আপনার কওমকে, আপনার জাতিকে, আপনার উম্মতকে আমি ধ্বংস করব না। এবারে যেন নবী বলেন রব্বুল আলামিন, আমি যখন কবরে যাব, আমি যখন রওজায়ে আতহারে বিশ্রাম নেব, সেখানেও তিনি জীবিত। বলেন আলহামদুলিল্লাহ। বাকি জমিনের উপরে তো নাই, তো আমি যখন জমিনের উপরে থাকবো না তখন কি হবে? রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার কথা তো আমার শেষ হয় নাই, আয়াত তো আমার শেষ হয় নাই। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি আপনার উম্মতকে বললেন ওরা যেন ইস্তিগফার করতে থাকে, ওরা যেন আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। ওদের ইস্তিগফার যদি চলতে থাকে, আপনারও বর্তমানে ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত ধ্বংস করব না। কোরআন শরীফ আয়াত। আরে ভাইয়া, কোরআন শরীফে অনেক কিছু আছে, পড়েন না দিকে কেন বোঝেন না? বুঝলে ঠিক মজা রাখা, অনেক শুনি, অনেক মজা। নাফরমান যেগুলো বিড়ি গায়ে বন খায়, সাধুয়ানে গপ মারে, ওটা মনে করে কি একটা রঙে আছে। এত সুন্দর হায়াত, লম্বা হায়াত, বহনডুটি খেয়ে শেষ করে দিলেন বুড়া বেড়া। আচ্ছা 10 বছর ধরে সাধুয়ানে গেল বহনে খা, বুঝি এটা কথা হইলো মিয়া? এত সুন্দর হায়াত বুঝি এই বহনডুটি খাওয়ানো লেগে গেলাম, এই বহন আর চা দিয়ে যে খাও, আরে বিড়ি খাও না, আর গপ মারো। অনেক মুরব্বীদের এই বদ অভ্যাস। এমন সুন্দর হায়াত আল্লাহ দিছে সবাইকে। আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে, আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। আল্লাহ বলেন আমি অনেককেই বৃদ্ধ হওয়ার আগে আগে মৃত্যু দিয়ে দেই। এবং এটা তাফসীরে আছে এবং বাস্তবতার হিসাবও পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক, তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নাই। এই জন্য বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম, যৌবন থাকতে থাকতে কবরে চলে যায় বেশি। কথা বুঝছেন? এই জন্য বলে যে হুজুরে আমগো বাড়িতে আমরা ফুলাই নাছি 30 জন, আরে চাচা আছে, দাদা আছে শুধু একজন। তাহলে 30-এর মোকাবেলায় তো 15-20 জন থাকবার কথা বুড়া মানুষ, বুঝেন নাই? না নাই, তাহলে বৃদ্ধ হয় কম। কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা 60 বছর 70 বছর 50 বছরের হায়াতটা দিচ্ছেন, ওনারে আল্লাহ দয়া করে দিচ্ছেন যে দেখ তোরে একটু সময় দিলাম, দেখো না আখিরাতটা সাজাইতে পারো কিনা, জান্নাতটা মিলাইতে পারো কিনা। এবারে ইডি থুইয়া চা দোকানদারের কাছে গিয়ে বলছি আমার এই হায়াতটা বাকি যে দূর আছে,
তোমার কাছে ওয়াকফ করে দিলাম, তুই আমারে যে দূর পারস মন বিড়ি চা এটি খাবাইবি, আর আমি তোর চিকন টুলটার মধ্যে এটার মধ্যে ঠিক মতো কোনো ফুলটা শৈলে আড়ে না। আহারে বদনসিব রে, একটা সোফাত বইতা তো মনটারে বুঝাইতাম যে একটা ভালো কিছু বসছে, চিকন একটা টুল এক দূর জায়গা এটার মধ্যে বৈশা, এই আবার বৈশা বৈশা একবার বিড়ি, একবার বন, একবার চা খাইতেছে, গপ মারতেছে, টেলিভিশন দেখতেছে, নাচ গান দেখতেছে, 14 গোষ্ঠীর গীবত শুনতেছে, নয়তো বলতেছে। ইনসাফ করা উচিত, নিজেকে গড়ে তোলা, নিজেকে সাজিয়ে তোলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আই আলজিমু, মজবুত করে ধরো, আনফুসাকুম তোমাদের নিজেদেরকে। ভাইয়া একজনও যদি একটু মানে 1 ইঞ্চি বা 1 বিগত যদি কষ্ট করে আগাইতে পারেন, তো মনে করেন একজন লোক বসতে পারে, তাহলে সওয়াব হবে। আমার একটা অনুরোধ, তো তোমরা ছেলেরাও আছো, কিশোর নওজোয়ান ভাই সবাই, যদি সাফাসাফি করতে বলতেছি না, বাকি যদি সুযোগ হয়, যদি মনে করেন যে 100তে আগাইলো, হয়তো একটা ছেলে বসবে, তো ফায়দা হবে। ওই যে ওরা দাঁড়ায় আছে, কষ্ট হবে, অনেকক্ষণ দাঁড়ায় থাকাটা কিন্তু কষ্ট হবে। রঙে রঙে তো তামসা দেখতে হয়তো 2-4 মিনিট দাঁড়ানো যায়, তো ঘন্টা খানিক দাঁড়াইয়া থাকা কষ্ট। এই জন্য দেখেন সুযোগ হইলে বসার সুযোগ করে দিলে ভালো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআন শরীফ, যখন তোমাদেরকে বলা হয় দ্বীনি মজমায়, দ্বীনি মজলিসে, অন্যের জন্য জায়গা ছেড়ে দাও, প্রশস্ত করে দাও, তো আল্লাহ তাআলা নিজে বলছেন তুমি অন্যের জন্য জায়গা করে দিও, আমি আল্লাহ তোমার অন্তরাত্মার দিল প্রশস্ত করে দেব। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি আমার বান্দাকে জায়গা দিও, আমি তোমারে জায়গা দেব। তুমি দিবা জমিনে, আমি দেবো জান্নাত। অনেক বড় গুণ, অনেক বড় একটা সিফাত, অন্যের জন্য জায়গা ছেড়ে দাও। এমনকি দুনিয়াবি সম্পত্তি, এই মনে করেন 1 বিঘত জায়গা ছেড়ে দিলে আপনারই ভাই, বাতিজা, চাচা, মামা, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই বা এলাকার ভাই, বেচারার বাড়ির রাস্তাটা হয়ে যায়, তার বাড়িতে ঢুকাটা সহজ হয়, এই গাছটা কাইটা দিলেই হয়। কিন্তু অনেক গাদ্দার মানুষ আছে যে হে দিত না, দিতাম না, দিতাম না, কিলে দিতাম, কইছে দিতাম না, দিতাম না কইছে, দিকে দিতাম না, আর কোনো কারণ নেই, কইছে দিতাম না, মন চেয়েছে দিতাম, কি কিতা করতে হবে না, কিছু তো করতে পারতো না। কিন্তু এটা আপনি যে একজন নিকৃষ্ট রুচির মানুষ, এটা বোঝায় আর কি, পৃথিবীবাসী চিনবে আপনাকে এতটুকু। অনেক মানুষের বদ অভ্যাস, ইচ্ছা করে টিনিটারে বাঁকা করা, মানে শুধু শুধু এটা সোজা রাখলে বেচারা রাস্তা চলতে পারে মানুষ, না দিয়ে এটা ঠিক করতো না, ঠিক করতে দিতাম। অথচ আপনজন, ভাতিজা, বাগিনা, চাচা, মামা, এ স্বজনেরা, এটা খুব নিকৃষ্ট বদ অভ্যাস, এটা দিলের সংকীর্ণতার প্রমাণ, সংকীর্ণতার প্রমাণ, এটা মনে রাখ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায়, কথার প্রসঙ্গে বলতেছি, যত জায়গায় আল্লাহ তাআলা মা বাবার প্রতি অনুগ্রহ, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর শুকর আদায়ের পরে বান্দার প্রতি প্রথম জিম্মাদারি আল্লাহ দিয়েছেন আল্লাহ রাসূলের আনুগত্য, ভালোবাসা, মহব্বত, এরপরেই বাকি মাখলুকের মধ্যে প্রথম মা বাবা। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, এই যে মা বাবা, এরপরেই আত্মীয় স্বজন, ওয়া বিজিল কুরবা ওয়া ইতাইজিল কুরবা ওয়া আতিজাল কুরবা, বহু আয়াত আছে কোরআন শরীফে যেখানে আল্লাহ তাআলা আত্মীয় স্বজনের প্রতি উত্তম আচরণ এটা আদেশ করছে। উনি দেখা যাবে আমরা 30 মাইল দূরে গিয়ে এক জায়গায় ওয়াজে, সেইখানে গিয়ে 30,000 টাকা দান কইরা বিরাট স্লোগান নিয়া
বাইতে ওইখানে ওনারে বলছে জনাব অম 30,000। সবাই বলছে মার হাবা, হাবারে মার 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 হাবা। ওইখান থেকে 30,000 টাকার মার হাবা নিয়ে বাইতে গেছে। কিন্তু আপন শাস্তি ভাই তারে 500 টাকা দিতে পারে দিবেন, এমন শক্ত না ফরম। এটা বদ আখলাক, এটা মন্দ অভ্যাস। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আমি 4টি দিরহাম, মানে 4 টাকাই ধরে দান করছি। একটা আমি আল্লাহর রাস্তায় যুদ্ধে যাচ্ছে একজন, তাকে দিছি। একটা আমি একজন এতিমকে দিছি। একটা আমি একজন অভাবীকে দিছি। একটা টাকা মানে একটা দিরহাম আমি একজন আত্মীয়কে, আমার নিকটতম আত্মীয়কে দিছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই 4টা দিরহামের মধ্যে সর্বোত্তম দান কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা তুমি তোমার স্বজনকে দিছো, আত্মীয়কে দিয়েছো, সেটা এই 4 টাকার মধ্যে সার্চ করো। এটা জরুরি বিষয়। এজন্য প্রসঙ্গক্রমে বললাম, আপনজনকে দিতে কার্পণ্য না করা। আপন ভাই, আপন বোন, ভাতিজা, ভাগিনা, চাচা, মামা, ফুফা, খালু, তারা স্লোগান দিত না, মার হাবা দিত না। মার হাবা দিয়ে করবো, মার হাবা দিয়ে করে আমি 2-300 মার হাবা লগে রাখতে কি দেবেন? মূলত তো নেকি দেয় কে? তিনি তো কেউ স্লোগান দিলেও দিবে, স্লোগান না দিলেও দিবে, কেউ জানলেও দিবে তিনি নেকি, কেউ না জানলেও দিবে। মূলত তো আল্লাহ দেয় নাকি। যাই হোক, এই জন্য বললাম, অনেক সময় আমাদের সমাজে কত মেল মিটিং হয়। আজ 30 বছর ধরে এই 1 বিঘত জায়গার জন্য মারা, 1 হাত জায়গার জন্য ঝগড়া ফাসাদ, কত মেল, কত মিটিং যায়। এই পর্যন্ত চা বিস্কুট খাবাইয়া যে টাকা গেছে, এতে 10 এই হদ্দার মতো বড় করে খাবাইয়া যা গেছে, শুধু শুধু অনর্থ। অথচ আল্লাহর জন্য ছেড়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার আখিরাতে দিয়ে দেব। তুমি দেবা এখানে, আমি দেবো ওখানে। এই জন্য বাপ, এটা খুব জরুরি। হয়তো আপনি ক্ষমতার জোরে, বুদ্ধির জোরে, চালাকির জোরে, কৌশলে বেচারার ন্যায্য সম্পত্তি 1 বিঘত 1 শতক নিয়ে নিছে। আপনি হয়তো মানুষের কাছে বুঝাইছেন, এই দেখো কাগজপত্র দিয়েই তো নিছি, 10 জনের সামনেই তো দিছি, কিন্তু আপনি দিল দিয়ে জানেন যে আসলে এটা আপনার না। তাকে আপনার সাফার জোর দেখে, ক্ষমতার জোর, টাকার জোর, কৌশল আছিল, কোনো না কোনো কৌশল করে হয়তো নিছে না। মানুষ হয়তো বুঝছে না আর কি যে এটা ইলিগেল, কিন্তু আল্লাহ তাআলা তো জানে না। কথা বলেন না কেন? একেবারে বুখারীর হাদিস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি কারো 1 বিঘত, শিবরান মানে 1 বিঘত, 1 বিঘত সম্পত্তি জুলুম করে নেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 তবক জমিনের মাটি ওই নাফরমানের কাঁধে পেঁচায় দিবেন, তুলে দিবেন। তাওয়াকাহু আল্লাহু 7 দিন ইয়াউমাল কিয়ামah। সেদিন নাফরমান বুঝবে কি পরিমাণ সম্পত্তি দরকার। আল্লাহর ফেরেশতা বলবে, বেঈমান নে, সম্পত্তি তো দরকার নেই, ধর 7 তবক জমিনের মাটি দিলাম, নে এখন নে। এখন নিয়ে কি করবে? এখন নিয়ে কিছু হবে? আর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বাপ, এটা খেয়াল করে, কেউ কারো সন্তানের জন্য, আপনার ছেলের জন্যই তো রেখে যাবেন, হারামের এই 1 বিঘত রাইখা যায় না। এর বাকি সম্পত্তিগুলো হালালই ছিল আপনার, শুধু শুধু এই 1 শতকে নিজের 50 শতকের সাথে এই 1 শতক মিথ্যা বলে ধোঁকা দিয়া, প্রতারণা করে নিয়া সন্তান এবং বংশধরের জন্য 51 শতককেই আপনি হারাম করে গেলেন। 1 মণ দুধের সাথে আপনি ওই 1 ফোঁটা চনা পেশাব মিশাইয়া পুরা দুধটাকেই কি করে দিলেন? অপবিত্র। নাই তো 50 শতক দিয়ে চলতো, হালাল পথেই চলতো, আপনি শুধু শুধু এই বাটফারিটা করলেন, ধোঁকা দিলেন, ধোঁকা দিলেন। এর জন্য এমন কোনোভাবেই না করে, আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। বোনের
সম্পদ যাদের কাছে পাও না, বোনের সম্পদ দিয়ে দিন। বোনের সম্পদ যে দেয় না সে একেবারে নিকৃষ্ট রুচির মানুষ, একবারে ছোট লোক, কম যাচ্ছে। স্ত্রীর মোহর যে দেয় না সে একবারে নিচু রুচির মানুষ, একদম নিচু মাইন্ডের মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ। আপন জনের যে সম্পদ ফির দেয় না, মানে সে বুঝাইতে চায় বোন বাগিনারে তোরদের জমি এটা রাখছি আমি, ভাই তোরা যে আমার বাড়িতে সময় সময় আইবা, খাইবা দাইবা, বুঝেন নাই কথাটা? এই জন্য জমিটা রেখে দিচ্ছে। তার মানে এটা বুঝাইতে চাইছে যে আমার গ্রামের সমস্ত মানুষ যে কেউই আমার বাড়িতে খানা খাইতে হইলে জমি লাগবে না, তারা এমনি খাইতে পারবে। কিন্তু আপন বোন, রক্তের বোন, সে আমার থেকে যদি ভাত খাইতে হয় তাহলে আমার জমি দিয়া খাইতে হবে। কত বড় নিকৃষ্ট বেটা তুই, কত নিচু মাইন্ডের মানুষ, কত নিম্ন রুচি, নিম্ন শ্রেণীর মানুষ। তুমি যে আর বাকি মানুষের খাবাও, তার থেকে জমি নিছো, তো তোর বোনের জমি আটকায় রাখলা কেন? ফুফুর জমি আটকায় রাখলা কেন? যাবেন গা, নিবেন গা বই, তাহলে আর ভাই বোনের সম্পর্ক থাকতো না। আলাপ করে, আলাপ করে, বুঝেন নাই কথা? আর আইতা না তাহলে আমরা ভাই বাইর বাইর তাহলে আর আইতা না, নিবাক আসো। তার মানে ওই কথা তো এইটাই, আমাকে ভাই খাইতে হইলে কি করতে হবে? জমি দিয়ে খাইতে হইবে। এটা কি কোন কথা হইল? আপন বোন এই প্রাপ্য ছিল, আপন জন এই প্রাপ্য ছিল। আর রাহিম মুশতাক্কুম মিনার রাহমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্মীয়তার সম্পর্ক, এটার আরবি শব্দ হলো রাহিম, সেলায়ে রহিম। নবীজি বলছেন এইটা রহমান, আল্লাহর যে একটা নাম, এই নামের সাথে সম্পৃক্ত। মানে ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ, আত্মীয়তার সম্পর্ক যে ঠিক রাখে, রহমান আল্লাহ তাআলার এই নাম যে রহমান, এই রহমান আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক করে। ওমান কাতাআহা কাতাআহুল্লাহ, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে ফেলে, কাতাআহুল্লাহ, রহমান আল্লাহ ওই বান্দার সাথে রহমতের সম্পর্ক কেটে ফেলে। হাদিস, হাদিস। এই জন্য কোনোভাবে আপনজন কষ্ট হবে, আপনজনের সাথে সম্পর্ক বজায় রাখা কঠিন, কিন্তু নেকিও তো বেশি। মা বাবারে বৃদ্ধ বয়সে মা বাবার সেবা করা কঠিন, এটা যে একটু কঠিন, কষ্টকর, বিরক্তিকর। বউ ফ্যান ফ্যান করে, মা বাপেও বউ যায় ঝামেলা করে, যন্ত্রণা দেয়, তো এইটা তো কঠিন, বিষয়টা তো একটু কঠিন। তো বিষয়টা কঠিন দেখে তো এত নেকি, নাহলে এত নেকির ঘোষণা কেন বলবেন? হ্যাঁ, এত মায়ের খেদমত করা বৃদ্ধকালে আপনার একটু কঠিন হবে দেখেই তো, এই কষ্টটা সহ্য করার জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতটাই তোর মায়ের পায়ের নিচে দিয়ে দিলাম। তো এটা একটু কঠিন দেখেই তো, বিষয়টা যে একটু কঠিন হবে, এই জন্য পুরস্কারের ঘোষণা তো দিছে কি বেশি, বড় সড়ো ঘোষণা দিচ্ছেন। তাইলে আমরা এটা কি মামুলি মনে করছি? আখিরাত অর্জন হবে, মায়ের খুশির উপরে জান্নাত পেয়ে যাবেন। জান্নাত কি মামুল বাড়ি? জান্নাত কি দুইটা রুম আর একটা বারিন্দা না? তো মসজিদে 4টা ফ্যান দিয়ে আপনি বেহেশতে যাবেন গা? বাহ বাহ, আমরা দেশের অনেক মানুষ এটা মনে করে না, 4টা সিলিং ফ্যান দিচ্ছে, বেহেশতে তো উনি যাবেন, বেহেশতে যাবেন লোক কই? 4টা ফ্যান দিয়ে আপনি বেহেশতে যাবেন গা? হ্যাঁ, এই 3-4 12,000 টাকা, 3,000 টাকা করে ফ্যান, 12,000 টাকা জান্নাত। মামলিটা এই জন্য বাপ, এটা জরুরি। মায়ের সেবা, বাবার সেবা। অনেক কিশোর নওজোয়ান বাপ তোমাদের মধ্যে আজকে এই হালাত, মা বাবার ইজ্জত, সম্মান, ভালোবাসা, মহব্বত ফুটাল্লি না। বিবাহের আগেও কষ্ট দেয়, বিবাহের পরেও কষ্ট। বিবাহের আগে মা বাবার কোনো কথা শুনে না, মোবাইল, নারী, ছবি, নাচ, গান, অসৎ বন্ধুদের আড্ডা, এই তামসা করে করেও মা বাপরে কষ্ট দেয়। আর বিয়ে করে বউ নিয়া আলাদা হইয়াও এই কষ্ট। তো তুই নাফরমান, তো কষ্টই দিয়ে গেলি, তুই তো মাকে কষ্টই দিয়ে গেলি, বাবাকে কষ্টই দিয়ে গেল। বিবাহের আগেও যন্ত্রণা দিছ, বিবাহের পরেও তো সেই যন্ত্রণাই দিন। অথচ বুজুর্গানে দিন বলে, আমরা কিতাবে পড়ছি
মাকে রাজি করো, দুনিয়া আখিরাতের কোথাও আটকাবে না, কোথাও আটকাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি গুনাহ সবচেয়ে বড় গুনাহ, এর মধ্যে একটা হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা, মা বাবার নাফরমানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব পাপের শাস্তি আল্লাহ ইচ্ছে করলে হাসরের দিন দিবে। কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহ ইলা আজালিন মুসাম্মা, সব গুনার শাস্তি আল্লাহ নির্ধারিত দিন হাসরের ময়দান পর্যন্ত অপেক্ষা করে দিবে, সেখানে ইল্লা আকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি ব্যতীত। নবীজি বলছেন, মা বাবার নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিবে, বেইজ্জতি দিবে, না দিয়া কবরে নেবেন। লান ইয়ামুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, হয় তুমি কষ্ট পাইবা, না তোমার মাইয়া হবে 3 নম্বর, ফোলা হবে 6 নম্বর, বউ হবে 13 নম্বর। তখন বুঝবা বউ কথা শোনে না, ছেলেও আল্লাহ চেনে না, মেয়েও নাফরমান, তো তখন না বুঝবা যন্ত্রণা করে। বুঝেন নাই কথা? যন্ত্রণা তো শুধু কলির নাম না, শাস্তি তো শুধু ঘুষি না, পারিবারিক এই অশান্তিটাও তো এর চাইতে বড় কষ্ট কি হতে পারে? আল্লাহ তাআলা কষ্ট দিবে। মা বাবার অবাধ্য সন্তান মারে কষ্ট দিছে, বাবারে কষ্ট দিছে, তুমি নাফরমান, লিখে রাখো, প্রয়োজনে সিল দিয়ে রাখো, তুমি বেইজ্জতি হবাই, তুমি কষ্ট পাইবাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা কি মিথ্যা হইতে পারে? নবীজি বলছেন, লান ইয়ামুতা, কখনোই তার মৃত্যু হবে না, হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, জমিনের শাস্তি ভোগ না করে মৃত্যু। সবসময় আম্মা শহরে পড়ালেখা করছে, তো ও তো রান্না বান্না কিছু জানে না, এত বড় সংসার করতে পারবে না, তো এই জন্য একটা ছোট্ট বাসা দেখছি, কোন রকম 2টা রুম, একটা ছোট্ট বারান্দা আর ছোট্ট একটা বাথরুম, কোন রকম পেশাব করুন যায়। কথার শুন, কথার স্টাইল মানে বাইর করে নিতে পারি। মাকে কার কাছে রেখে গেলেন, বাবাকে কার কাছে রেখে, যাই লাগে জানাইবেন, কোনো অসুবিধা না। সবসময় মোবাইলে যোগাযোগ থাকবে, মোবাইলে ঘাস কাটবে, যোগাযোগ থাকবে। মা পানি দরকার, এটা মোবাইল দিয়ে হবে। মা ঠান্ডার মধ্যে আরাম দরকার, মা এটা পানি দিয়ে, মোবাইল দিয়ে হবে। তাই আগে জানতো না, রান্না বান্না শিখে নাই, তো কোনো মেয়েই তো আগে জানতো না, ধীরে ধীরে শিখবে। কথা বুঝেন নাই কথা? আমাদের মা, চাচি, দাদিরা, ওরা তো সবাই জন্মের পর থেকে রান্না করতেন, ঠিক না? তো তাই শিখে নিছে। আমার আম্মা বলছে যে ফুত আমি ক্লাস 4-এ, মা 4র্থ শ্রেণী প্রাইমারি স্কুল পাস করছে, 5-এ উঠছে প্রাইমারিতে। ক্লাস 5-এ স্কুলে যাই, বাড়ির পাশে প্রাইমারিতে। তোর নানি, মানে মার মা, আমার নানি একদিন বলছে, তোর নানি আজ যাইও না, স্কুলে যাওয়া লাগবে না, তোমার বিয়ে। বুঝিও না বিয়ে কি, কইছে আর যাইতে হইবে না, দিয়ে দিছে বিয়ে। সে মা তো 10 জন সন্তান, আমার মায়ের ঘরে আমরা 10 ভাই বোন, এখন 8 জন জীবিত আছি আলহামদুলিল্লাহ। তো মা তো সেই 10 জন সন্তান লালন পালন করছে। আমার দাদার, আমরা হিসাবে পাইছি দাদার মৃত্যুর সময় 12 কানি সম্পত্তি। আমাগো দেশের 120 শতকে কানি, আপনাদের এদিকের মতন 120 শতকে কি 1 কানি, তাহলে 12 কানি এরকম কত, 4-12 48, প্রায় 48। এই সমস্ত সম্পত্তিতে দাদা ফসল করতেন, মানে ধান করতো। আমার বাপ চাচারা 4 জন, তো 4 জন মা চাষিরা তাহলে কয়জন? 4 জন। এই 4 জন মা চাষি, মায় কত সময় হচ্ছে ফুট, সকাল ফজরের পর থেকে রাত 12টা পর্যন্ত এই ধান বইতাম, ধান সিদ্ধ করতাম। কত এক পাশে হয়তো আমরা কোনো না কোনো ভাই বাচ্চাদেরকে ফেলাই রাখতো, বেশি চিৎকারলে কানলে ও দুধ দৌড়ে গিয়ে দুধ খাওয়াইয়া আবার ধান বলতেছে। আবার এই ছিল না মা চাচিদের হালাত, না হুদা আমার মাই ছিল, সব মাই তো এমন ছিল। তো সেই সংসার তো নাই বললেই চলে। এখন আর ওই রকম চাষাবাদও করে না, ওই রকম ঘর গৃহস্থের কাজও করে না। আপনি শুধু কদ্দুর সিলিন্ডার গ্যাসে কদ্দুর রেন্তেন না, আপনি আলালের ঘরের দুলাল হয়ে গেলেন। হ্যাঁ, মূল কথা হইল
উনি তো বুঝছে এটা মেয়ে মহিলা। জীবন মানেই হলো একবেলা টেলিভিশন দেখা, আরেক বেলা ড্রেসিং টেবিলের মধ্যে সাজা, আর লম্বা সময় মাজারে আর মার্কেটে কোটো কোটো করে ঘোরা। জীবন মানে এই। জীবন মানে পাউডার, ফেয়ার এন্ড লাভলি। জীবন মানে গহনা অলংকার। জীবন মানে রাস্তায় নিজের রূপ আর যৌবন প্রদর্শন। অভিশপ্ত জীবন ওই নারীদের। বেপর্দা নারী অভিশপ্ত না, বেহায়া নারী অভিশপ্ত না। এজন্য যুবক ভাই এটাও বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। মানুষ নারীকে বিবাহ করে, মহিলাকে বিবাহ করে 4 কারণে। সেই 4টি বিষয়ে এক একজন এক একটা দেখে বিবাহ করে। 1 নাম্বার হলো লিজামালিহা, কেউ সৌন্দর্য দেখে বিবাহ করে। 2 ওয়ালি হাসাবিহা, কেউ বংশমর্যাদা দেখে বিবাহ করে। 3 ওয়ালি মালিহা, কেউ সম্পদ দেখে বিবাহ করে। 4 ওয়ালি দীনিহা, কেউ দিন দেখে বিবাহ করে। দিন, ঈমান, ইসলাম, পর্দা, নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি দিনকে প্রাধান্য দিও, দিনকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাকা, খোদার কসম যুবক, আল্লাহ নবী বলছে যদি দিনকে প্রাধান্য না দাও তো আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে, আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে। খুদ রাসূল বলছে, রাসূল রাহমাতুল লিল আলামিন নবী বলছে যে আল্লাহ যেন তোরে অপমান করে। কেন? দিনকে প্রাধান্য দেয় এবং শেষ পর্যন্ত বেইজ্জতি হয়। আপনারা না জানবো, আমরা তো জানি। হাজারো মানুষের ব্যক্তি জীবনের চোখের পানি, একাকিত্ব জীবনের চোখের পানি তো আমরা দেখি, আমরা তো জানি। দোয়া যে চায় আমগো কাছে, আমরা তো বুঝি বা শুনি তো কি কয়। ঢাকা শহরে বড় মসজিদে জুমার নামাজ পড়াই তো শুনি তো আমরা, বহু হাজার কোটি টাকার মালিকের হালাত তো শুনি। বাইরের পৃথিবী তো জানে 70 লাখ টাকার গাড়ি, সুটেড বুটেড, একাকিত্ব জীবনটা কি হালাত, কেমনে বুঝবেন? বাইরে তো পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের মালিক, কোটি কোটি টাকার মালিক। আমি তো কত দেখছি সারা রাত বইয়া বইয়া বিল্ডিং, নিজ বিল্ডিং এর ছাদে বইয়া সারা রাত সিগারেট খায় আর গিটার বাজায়, গান গানও মাশাআল্লাহ, সুরও না, সুর জাতো না, বে বে করে। আহ, ঘটনাটা কি? ঘটনাটা স্ত্রী মাঝে মধ্যে আসে স্বামীর কাছে, মনে মনে এবারই খায় একবার। স্ত্রী মাঝে মধ্যে আসে 15 দিনে, 20 দিনে, 1 মাসে ছুটি কাটাতে, মন চাইলে আসে, মন চাইলে আসে। টাকা তো অনেক, সুখ কোথায়? বলেন সুখ কোথায়? এই জন্য খোদার কসম আল্লাহ পাক বলছে, হাদিসে কুদসিতে আছে, ওয়া ইন লাম তাফআল, আল্লাহ বলছে বান্দা আমার ইবাদতের জন্য যদি সময় না দাও, মালাতু ইয়াদাকা শুগলান, আমি কিন্তু তোমার হাত, তোমার শরীর কাজের মধ্যেই ব্যস্ত রাখবো। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোর অভাব দূর করব না। গাম বাইয়া বাইয়া করবে না ফরমান, পরিশ্রম করতে পারবি, মাগার অভাব যাবে। আমার একজনে বলছে, হুজুর মাঝে মধ্যে 40 মিনিটও কাস্টমারের সাফে মুতে ধরলে 40 মিনিট 50 মিনিট মুতে ধরলো, যাইতারি না, ধরে রাখি কাস্টমার, কিন্তু দোয়া করেন হুজুর কিস্তি চলে 4টা। কিস্তি চলে কেন বুঝেন নাই কথা? অর্থাৎ এই পরিমাণ বেচা কিনা যে পেশাব পরিবারও কিনে, ঘন্টা খানিকও পেশাব ধরে রাখছে। আল্লাহ বলে, হ্যাঁ নাফরমান, সেজদা দিবি না তো মুদবার টাইমও পাবি না, কিন্তু অভাব যাবে না, কিস্তি সুদ হবে না। ঠিক আছে, কামে করতে লইছি, ক মাটিয়ে কাট কাট, মাটিয়ে কাট, আজার রাখ মুঠা করে। এ তো সরাসরি হাদিস, মালাতু ইয়াদাকা শুগলান, আমি তোমার হাত কাজেই ব্যস্ত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য দোস্ত, আল্লাহকে চেনো, খোদাকে চেনো। ইয়া ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি, আল্লাহ বলছে হে বনি আদম
আমার ইবাদতের জন্য সময় দিও, সময় ফারেক কইরো, ফজরের জন্য সময় দিও, জোহর আসর মাগরিব এশায় সময় দিও, হজের জন্য সময় দিও, আমি আল্লাহর কথা শুনবার জন্য সময় দিও, কোরআন তিলাওয়াতের জন্য সময় দিও, রাত গভীরে একটু তাহাজ্জুদের সময় দিও, আমার জিকির করবার জন্য একটু সময় দিও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, মালাতু সাদরাকা গিনান, আমি তোমার দিল ধনী বানাই দিব, দিলে বাদশা বানাই দিব। ওয়া আসুদ্দু ফাকরাকা, এবং আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার অভাব আমি দূর করে দেব, দূর করে দেব। এই জন্য সবাই বলি, সবাই আপনারা অনেক মানুষ বাইরে দাঁড়ায় আছে, নিজের কাছে কষ্ট লাগতেছে যে আমরা ঠিক মতো দেখি, তাইলে বা এটা বোঝা উচিত আমাদের ছেলেগুলো, তোমরা বুঝতেছো না। সারাদিন অনেক ছেলে আছে, তোমরা এই মোবাইল, নারী, ছবি, মোবাইল একটা লইয়া সারাটা দিন সময়, কিন্তু না কি হচ্ছে এই নারী দেখে, ছবি দেখে কিছু তো ভোগ করতে পারলা না, উপভোগ করতে পারলা না, আফসোসে পারল। প্রতিটা ছবি, প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা হারাম আল্লাহর কসম তৃষ্ণা বাড়ায়, আরো চাহিদা বাড়ায়, কখনোই তৃপ্ত হতে দেয় না। রব্বে কাবার কসম, গুনাহ কি দেয় না? তৃপ্তি। গুনাহ তৃপ্তি। এই জন্য মদখোর কোনোদিন তৃপ্ত হয়। নেশা করতে করতে যদি সে আটলান্টিক মহাসাগরের সব পানিও যদি তারে মদ বানায় দেয়, হারাম করে নেশা করে তৃপ্ত, কিন্তু এই পানি এক গ্লাস পান করলেই হালাল, তৃষ্ণা নিবারণ। হ্যাঁ, এক সাগর মদ তৃপ্তি দেয় না, এক গ্লাস পবিত্র পানি তৃষ্ণা নিবারণ করে। এই জন্য যুবক মনে রেখো ভাইয়া আমার কথা, সারা পৃথিবীর সমস্ত নর্তকী দেখলো, উলঙ্গ ছবি দেখলো, খোদার কসম তৃপ্তি হবে না, স্বস্তি হবে না, তোমার আরো মন চাই, অন্তহীন নেশা জন্মাবে। কিন্তু আল্লাহ তাআলা হালাল পবিত্র একজন স্ত্রী, একজন নারী দিয়েই এক পুরুষের 70 বছর পার করে দেয়, তৃপ্তি তার জিন্দেগি চলতে। তাহলে হালাল একজন বিবিতেই তৃপ্ত হয়ে যায়, হারাম পৃথিবীর সব নারী দেখলেও কি হয় না। বাচ্চা স্যার আমরা ওই সামনে অগরে বুঝানোর লাগে এই উদাহরণ দিচ্ছি, নাকি ছেলে পেলে বেশি, আমার শ্রোতার 80% হলো সবখানি এই ছেলে পেলে, এই জন্য বলুন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অনেক লম্বা করে ফেললাম কথা, অর্থ হলো এটা বুঝানো, আমি যেখান থেকে শুরু করছিলাম কথা চলে গেছিলাম, সেটা হলো একটু জায়গা দেওয়ার জন্য বলছিলাম, মনে আছে না আপনার? মানে একটু আগাইয়া বসার জন্য বলছিলাম যে আপনি যদি একটু আগান তাহলে আরেকজনে বসতে পারেন। এখান থেকেই বহু দূর চলে গেলাম। আল্লাহ তাআলা এই কথাগুলোর মধ্যেও খায়র বরকত দান। আর প্রথম যে কথা শুরু করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা তাদাইতুম, আল্লাহ বলে নিজেকে যদি সাজিয়ে তোলো, নিজেকে যদি ঈমান আমল হেদায়েতের উপরে উঠাইতে পারো, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক, নিজের ইবাদত, নিজের লেনদেন, নিজের আচরণ যদি সুন্দর করতে পারো, এবার পৃথিবীর সমস্ত পথভ্রষ্ট গোমরা একসাথে হয়েও তোমার কেউ পথভ্রষ্ট করতে পারবে। আমি যখন সিদ্ধান্তই নিছি কলিজা দিয়া, আমার দিলের মধ্যে যখন আখেরাতকে আমি বসাইছি, এবার সারা পৃথিবী ল্যাংটা হইলেই কি আমি চোখ তাকাবো না, এরকম আর কি। অর্থাৎ কেউ যদি যখন নিজেকে কি করে নেয়, বুঝে নেয়, আমি যখন এটা বুঝি যে আমাকে আখেরাতে যেতেই হবে, তা আমি নামাজ ছাড়বো কেন? আমার চারপাশে কেউ নামাজ না পড়ে, কেউ নামাজ না, আমার বয়স মনে করেন আজকে 45 বছর রান শুরু হয়েছে, তাহলে আমি তো এই বুঝ হওয়ার পর থেকে যদি 7-8 বছর বয়সও আমার বুঝ হয়, তাইলেও তো আমি 30-32 বছর দেখছি। আমার বাবা থাকতেও দেখছি আমাদের ঘরে কোনোদিন টেলিভিশন চলে নাই,
আমাদের আমলেও এখন কোনো আমাদের ঘরে টেলিভিশন নাই। কই আমাদের তো ছোট্টবেলা থেকেই দেখছি, শহরে বড় হয়েছি, কুমিল্লা শহরের মেইন প্রাণ কেন্দ্রে চারপাশের সব ঘরেই টেলিভিশন চলতেছে। তো এর মাঝখান দিয়ে আমার বাবা এটা বুঝছে যে আখিরাতে হিসাব দিতে হবে, তো টেলিভিশন কোনোদিন আনে নাই। তো এটা যখন কারো কলিজার মধ্যে বুঝে যে হারাম আমার খাওয়া যাবে না, আমাকে হালাল পথে চলতেই হবে, আমারে আল্লাহর বন্দিগি করতেই হবে, আমি সেজদা দিতেই হবে, তাহলে এবার গোটা পৃথিবীও যদি আল্লাহর নাফরমানিতে ডুবে যায়, তো মুমিন তখনও মনে করে अगर चे बुत हैं जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে যে ইমানদার হবে এমন যে যখন সে বলবে শুনো গোটা পুরা জাতি পুরা কওম যদি আমার একটা একটা মূর্তি বগলের নিচে অথবা হাতে একত্রে দাঁড়ায়, প্রত্যেকের কাছে যদি মূর্তি থাকে একটা একটা, আর সেই মূর্তির স্তূপের মধ্যে সামনে ভিড়ে আমারে যদি দাঁড় করায়, আমি সেখানেও দাঁড়িয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আমি বুঝছি আমার আল্লাহ ছাড়া কেউ নেই। তোমরা সবাই মূর্তি নিলে আমার কথা বোঝেন নাই? আমার দিল যখন মজবুত হয়, দিল যখন, কোরআন কারীমের মধ্যে আছে 7 জন যুবক আসহাবে কাহফের, হ্যাঁ 7টা মাত্র ছেলে, ওরা ঈমান কলিজার মধ্যে বিশ্বাস করে নিছে আল্লাহকে। এবার বাদশা যেদিন তাদেরকে ডাক দিছে, বাদশা তাদেরকে খবর দিছে দাকিয়ানুস, ওই বাদশা ছিল এত বড় জালেম যে বাদশার নির্বাচিত ওই মূর্তি বাধ্যতামূলক পুরা জাতি তার পূজাও করত, নিজেদের সমস্ত কোরবানি মানে নিজেদের যে কোনো বলি ওই দেবতার নামে উৎসর্গ করত, এরকম ছিল। এবং এর ব্যতিক্রম কেউ কিছু বললে শুনলে বাদশা কল্লা ফালাই দিত। এমন নির্মম পাষাণ জালেম বাদশা দাকিয়ানুস ছিল। সেই জাতির পুরা দেশবাসী মূর্তি পূজা করে, বাদশা মূর্তি পূজক, মা বাবা আত্মীয় স্বজন সব মূর্তি পূজক। পুরা জাতির মধ্যে এই 7টা যুবক তারা ভিন্ন সিদ্ধান্ত নিছে যে আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবো না, আমরা আল্লাহকেই ডাকবো। বাদশা যেদিন তাদেরকে ডাক দিছে, রাজ দরবারে সবার সামনে জিজ্ঞাসা করছে যে তোমরা আমার মূর্তিকে বাদ দিয়ে কার ইবাদত করো, কাকে ডাকো, কাকে মানো? কোরআন কারীমের মধ্যে ভাইয়া স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে শোনো পৃথিবীবাসী, আমি আল্লাহ নিজে আমার ওই 7 ঈমানদার যুবকের দিলে ঈমান আমি বাইন্ধা দিলাম, বাইন্ধা। ওয়ারাবাতনা, রাবাতনা মানে শক্ত রশি দিয়া সুতা দিয়ে আমি ঈমান বাইন্ধা দিছি। ইয কামু, যখন তারা বাদশার সামনে দাঁড়াইলো, বাদশা জিজ্ঞেস করলো তোমরা কাকে ডাকো, কাকে মানো? আমার মূর্তি, আমার সিদ্ধান্তের ব্যতিক্রম। তখন ফাকালু, তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি 7 আসমান ও জমিনের রব যিনি। লান নাদউ মিন দুনিহি ইলাহান, আমরা ওই আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবো না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আল্লাহকে ছাড়া কাউকে ডাকি বাদশাহ, এটা হবে বড় জুলুম, এটা হবে বড় অন্যায়। আপন মা বাবাও এখানে ছিল, তাফসীর আছে। এই যুবকদের বাবা মাও কি ছিল? এখানেই ছিল, পুরা ফ্যামিলি ছিল এখানে, আত্মীয় স্বজন সব ছিল। ওই যে আল্লাহ বলছে আমি কলজার মধ্যে কি বাইন্ধা দিছি, রাবাত না মানে রশি দিয়ে বাঁধিয়ে দিছি। এই জন্য এই ইসলাহি মাহফিল অনেক উপকার হয়। মাহফিল ছোট হোক, এ কষ্ট হয়েছে আর কি, বৃষ্টি বাদল, কিন্তু এতে ফায়দা বেশি। ইসলাহে নফস, আত্মশুদ্ধি, দিলের উপরে মেহনত করা। আজকে আমরা প্রত্যেকে এই ফিকির করি। যুবক ভাই তোমাদেরকেও বলি ভাইয়া, নিজের উপরে দয়া করো। তোমার ঈমান, তোমার আমল, তোমার লেনদেন, তোমার আচরণ, আখলাক সুন্দর করো। স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না। আমি এটা প্রত্যেক দিন দেখি, এই বড় স্বার্থপর এই দুনিয়া কেউ মনে রাখে না রে ভাই। তুমি মরে গেলে পৃথিবী থামবে। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে এমন সুন্দর ফুটফুটে বাচ্চারা যে মারা গেল, কই পৃথিবীর ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা 1 মিনিট কি থামছিল?
জীবনের কোলাহল কোনটা থেকে গেছে? 30 টাকার পানির বোতল জালেম দোকানদারে 200 টাকা বিক্রি করছে, 600। তোমার কি মন বলেন না? মানুষ কত বড় পাশা, কি স্বার্থপর এই দুনিয়া। অবুঝ সন্তান যখন তরফায়, জালেম তখন 1 ফোঁটা পানি দিতেও রাজি। এর নাম দুনিয়া, এর নাম কি? এই জন্য তোমার জন্য কেউ থামবে না। তুমি নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, তোমার আখলাক বরবাদ করে দিলে, এই বন্ধু নামের যে সব দুষ্ট, যে তোমার কোনোদিন আখেরাত মনে করায় না, সে তোমার জন্য থামবে। আচ্ছা দোস্ত, পাওয়াটা ভাঙা লাইছো না মোটরসাইকেলে? তুমি যে 6 মাস বিছানায় পড়ে রইলা, বন্ধু নামের সুজন আর কেউ তোমার জন্য থামবে। আচ্ছা দোস্ত, ভালো থাকিস, আবার দেখা হবে, কথা হবে, সুযোগ হলে কল করিস। শুদ্ধ মারে এতে ট্যাং ভাঙ্গে, তাই শুদ্ধ পারে। কে কার জন্য থামবে বলে? কে কার জন্য? অথচ তুমি এর খপ্পরে পড়ে একটা সেজদাও দিলা না, ওই মালিকের সেজদা দিলা না যে মালিক তোমারে বারবার ডাকে, বারবার ডাকে। আল্লাহ যেন বলে, বান্দা আমি না সময়কে 5টা নামে ভাগ করছিলাম, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। আমি সময়ের সেই 5 নাম, এছাড়া তো কোনো নাম নাই। হয় সকাল, নয় দুপুর, নয় বিকেল, নয় সন্ধ্যা, নয় রাত। আমি না তোমার সকালেও ডাকছিলাম, দুপুরেও ডাকছিলাম, বিকেলেও ডাকছিলাম, সন্ধ্যায়ও ডাকছিলাম, রাতেও ডাকলাম, ফজরেও ডাকলাম, জোহরেও ডাকলাম, আসরেও ডাকলাম, মাগরিবেও ডাকলাম, এশার নামাজেও ডাকলাম। হায় নাফরমান বান্দা, আসমান আমি তোমার জন্য দিয়েছিলাম, জমিন আমি তোমার জন্য দিয়েছিলাম, সূর্য আমি তোমাকে দিয়েছিলাম, চন্দ্র আমি তোমার জন্য তুলেছিলাম, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, এই আকাশ, পানি, জমিন ও আসমান, তোমার শরীর, তোমার দেহ, তোমার চোখ, তোমার নাক, তোমার কান, তোমার হাত, তোমার নিঃশ্বাস, তোমার অক্সিজেন, তোমার হাতের নড়াচড়া, চোখের পলক, তোমার কানের শ্রবণ, চোখের বৃষ্টি। আল্লাহ বলে, কসম বান্দা, এসব আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি, বিনিময়ে একটা সেজদাও আমি পাবো না? হায় জানোয়ার, কেমনে এত বড় জানোয়ার হইলা? এই বেনামাজি, তোর চাইতে বড় জানোয়ার আল্লাহর জমিনের কেউ নাই। মনে তুই কোনো মানুষের বাচ্চা না, তুই কোনো ইনসান না, তোর চাইতে রাস্তার কুত্তা ভালো। কারণ কুত্তারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য সেজদা দেয় না, নয়তো দিত সে। কোন কুত্তার উপরে সেজদার আদেশ আছে? কোন শুকরের উপরে সেজদার আদেশ আছে? তোর উপরে তো সেজদার আদেশ ছিল, তো দিলি না কেন? দিলি না কেন নাফরমান? কেন সেজদা দিলি না? বলো মিয়া। আমি এই জন্য সবসময় বলি, যদি সেলফি উঠাইতে হয় বেটা, মোবাইলে কুত্তার লগে উঠাইবি বেটা, দুজন তাহলে মিলবে ভালো। তখন মানুষকে বলে দিবা, নিচে ক্যাপশন লিখে দিবা, এই 4 পাওয়ালা জানোয়ারও সেজদা দেয় না, আমি 2 পাওয়ালা জানোয়ারও সেজদা দেই না, আমরা দুইজনের মধ্যে মিল হয়েছে। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। ইনসাফ করো ভাইয়া, ইনসাফ করো। বাবা যারা হারাম রোজগার করেন, এদের জন্য বউ বাচ্চা, সংসার, ঘর বাড়ি, বিল্ডিং, দালান, এদের জন্য সুদের টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, ওজনে কম দিলেন, প্রতিনিয়ত মিথ্যা বললেন। আহা বোকা মানুষ, ভুল করলেন। ওরা মনে রাখবে না আপনাদের, ওরা আপনারা মনে রাখবে না। আপনার ফার্নিচার গুলো থাকবে না। 20 বছর পরে আপনি কবরের থেকে আইসা আরেকবার দেখে যাইয়েন, দেখবেন আসলে আপনার ঘরে সোফাও নাই, খাটও নাই, ফ্রিজও নাই, কিচ্ছু নাই। এটি গত 20 বছরের ভিতরে জি ফুট নাতি নাতি বদলাই গেছে, নতুন কিনছে। এগুলো এখন চলে না। হ্যাঁ, এগুলো এখন আর কি। 12 বছর পরে আমার দাদা, আমার জ্যাঠারে বলছিলাম, আমি বড় জ্যাঠারে, দাদা, আমার দাদা বললাম না মরু জমিওয়ালা ছিল, তো বাড়িও তো ছিল বড়, বুঝছেন না কথাটা? আমার জ্যাঠারে আমি বলছিলাম, জ্যাঠা, আমার দাদার রেখে যাওয়া বাড়ি, ঘরের একটা সামান, একটা নুনের বাড়ি, একটা কাচের প্লেট, অথবা একটা চায়ের কাপ কিছু আছে কিনা আমি একটু দেখুন। আসেনি এমন কোনো স্মৃতি? আপনি তো বাবার বড় ছেলে, দাদা,
আমার যেটা কাইন্দা দিছিল, না ভাতিজা তোরে দেখাইবার মতো ঘরে আমার বাবার স্মৃতির কিচ্ছু এইটুকু নিয়ে এক সেট সোফা বানাইবার লাগে আমি কতগুলো মিশা কথা কইছি। সাইড রুমের একখান বিল্ডিং করছেন, 2 বাথরুম দিছেন, কতগুলো মিথ্যা বলছেন, কত টাকা সুদে নিছেন, কিস্তিতে নিছেন, কাস্টমারের লোকে কতগুলো মিথ্যা কথা বলছেন, বিনিময়ে এই 4 রুমের একটা বিল্ডিং সাজাইছে। এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 1 ডজন কাঁচের প্লেট, 1 ডজন সার কাপ, 4টা নুনের বাড়ি, 2টা বাথরুমে 2টা বালতি, 2টা বদনা। এই সামান্যটুকু দুনিয়ার জন্য এত বড় আখিরাত বরবাদ করে দিলেন। বলেন, এর জন্য যারা উপার্জনকারী বাবা, যারা কামাই করেন, রোজগার করেন, আপনাদেরকে বলি হারামের রোজগার দিয়ে সংসার সাজায় না। সংসার সাজে না, সংসার বরবাদ হয়, বরবাদ হয়, বরবাদ হয়। ওরা কেউ মনে রাখবে না আপনার কথা। আপনারে দুপুরে জানাজা দিয়া, আসরের পরে আপনার জানাজা দিয়া, এসার পরে এরাই এই জিফুত নাতি নাতনি এরা ভাত খাবে। পাশের বাড়ির থেকে ভাত আনছে, ফার্মের মুরগা, তেলাপিয়া মাছ, মুসুরির ডাল খাইতে আছে ভাত। এরা না দেখলাম বিকালে কান্দে, তখন ভাত খায় কা। বলেন এর নাম, এর নাম কি? ধোকা। ধোকা কি? ধোকা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলে, বান্দা নিশ্চয়ই সম্পদ, নিশ্চয়ই সন্তান, সব কিছুই পরীক্ষার উপকরণ, সব কিছুই ফিতনা। যদি গুনাহের মধ্যে ডুবে যাও, আর মনে রেখো বান্দা, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছেই রয়েছে সবচেয়ে বড় বিনিময়, সবচেয়ে বড় বিনিময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলে, হে মুমিন, ঈমানদার, তোমার মাল, তোমার সন্তানাদি এর কোনোটাই যেন তোমারে আল্লাহর জিকির ভুলিয়ে না দেয়। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলে, এমনটা যেই করবে, সন্তান পালতে গিয়ে আল্লাহ ভুলে গেলে, টাকা রোজগার করতে গিয়ে আল্লাহ ভুলে গেলে, খোদার কসম আল্লাহ বলে, ফাউলাইকা হুমুল খাসিরুন, নিশ্চিত এই মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কিসের অন্তর্ভুক্ত? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন, বারবার বলছেন, বারবার, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, মাল এবং সন্তান শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য। ফুল, ফুল যত সুন্দর হয়ে ফুটুক না কেন, 8 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা পরে সুন্দর সুবাসিত ফুল বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলেন, বাকি থাকে না, এগুলো থাকে না রে বান্দা। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, যদি তোমার রব আল্লাহর কাছ থেকে কোনো সওয়াব মানে বিনিময় পেতে চাও, কোনো কিছু যদি জীবনের মেহনত দিয়ে আশা করতে চাও, তো ওয়াল বাকিয়াত, বাকি থাকবে শুধুই কেবল as-salihat, প্রতিটা নেক আমল। এজন্য আল্লাহ বলে, বান্দা সোফা থাকবে না, সেজদা থাকবে, খাট থাকবে না, জিকির থাকবে। কি থাকবে? এখন বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, গুনে গুনে হাসরের ময়দানে নেকি বুঝায় দেব। ফেরেশতা বলবে, বন্ধু, এ তোমার সুবহানাল্লাহর পুরস্কার।
এটা তোমার আলহামদুলিল্লাহর পুরস্কার, এটা তোমার আল্লাহু আকবারের পুরস্কার, এটা তোমার লা ইলাহা ইল্লাল্লাহের পুরস্কার। খোদার কসম বন্ধু, কোরআনে আল্লাহ বলছে আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা। আমার বান্দা দুনিয়াতে যেই নেক আমল করবে, প্রত্যেকটা নেকির বিনিময়ে, যেই আমলের বিনিময়ে যেই সওয়াব পেল, যেই বিনিময় পুরস্কার পেল, ফেরেশতা জান্নাতের মাধ্যমে জান্নাতের ভেতরে একটা একটা করে প্রত্যেকটা আমলের বিনিময় বুঝায় দিবেন। দাগ নম্বর, খতিয়ান নম্বর, একবারে প্রতিটা পণ্যের মধ্যে লেখা থাকবে এটা আপনার 29 জুলাই 2025 রোজ 11:10 বাজে 11:10 আপনি একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এটা সেটার বিনিময়। লেখা আছে, উৎপাদনের তারিখ লেখা আছে, সন লেখা আছে, ডেট লেখা আছে, গুফিনাত ফুলও লেখা আছে, কসবাও লেখা আছে, বিবাহিও লেখা আছে। ইয়ারিফুনাহা ইয়ারিফুনা। আল্লাহ বলেন আমার বান্দা তার নেকিটা চিনবে, এটা কোন সময়কার কোন নেকি। এটাকে খামখিয়াল, এ আমার ফজরের পুরস্কার, এটা আমার জোহরের পুরস্কার, এটা আমার আসরের পুরস্কার, এটা আমার মাগরিবের পুরস্কার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে আমার বান্দা যে রাত গভীরে তাহাজ্জুদ করেছিল, রাতের 3টা 3:30 বাজে, গোটা পৃথিবী যখন নীরব নিস্তব্ধ ঘুমের ঘোরে, আমার মুমিন বান্দা আমার যে সেজদা দিয়েছিল আর চোখের পানি ফেলেছিল, আমি তো ওই সেজদাটাও জমা রাখছি, পানিটাও জমা রাখছি। আল্লাহ বলেন হাসরের ময়দানে আমার তাহাজ্জুদ আদায়কারী বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে আমি আলাদাভাবে তার তাহাজ্জুদের যেই পুরস্কার ওইটার সামনে আগে নেব, নিয়ে এরপরে শুধুই কেবল তার সামনেই সেটা মেলে ধরব, আর দেখবে আর চোখ শীতল হয়ে যাবে। না বুঝছেন, না বুঝছেন, আর বুঝে অর্থ হইল, মনে করেন শোরুম, এটা একটা পণ্যের অনেক মালামাল এখানে গ্লাসের ভিতরে আছে, তো কাস্টমার যেই ঢোকে সে যেটাই কিনুক অথবা না কিনুক সব দিয়ে দেখতে পারে। বুঝেন না এমনি কথাটা? এটা একটা সিস্টেম। তা আল্লাহ বলেন আমার জান্নাতের অসংখ্য নিয়ামত তো এমন যেটা যেই ঢুকুক সেই দেখবে, কিন্তু তাহাজ্জুদ আদায়কারী বান্দার জন্য যেটা রাখছি এটা অন্য কাউকে দেখতে দেব না, এটা আলাদা গ্লাসের ভিতরে, আলাদা পর্দার ভিতরে আমার বান্দারে শুধু আনমু, সামনে আইনা তার সামনেই শুধু খুলমু, তো সেই শুধু দেখবে, তারপর যে ঠান্ডা হয়ে যাবে, চোখ শীতল হয়ে যাবে। এটার অর্থ ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। উখফিয়া মানে যা গোপন রেখে দিয়েছিলাম, কাউরে দেখতে দেই নাই। মিন কুররাতি আ'য়ুন, চোখ ঠান্ডা করে দেব। আর আল্লাহ বলবেন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমার বান্দা তুমি যে আমার জন্য আমল করেছিলে এটা তার বিনিময়, দেখো বুঝে নাও। চলেন দোস্ত, নিজের জীবন সুন্দর করবো ইনশাআল্লাহ। কি খবর নওজোয়ান, বলো না ইনশাআল্লাহ? না নওজোয়ান আলাদা করতে দাও, বুড়ো মানুষ করে দিন। নওজোয়ান ছেলেরা যারা তোমরা কো ইনশাআল্লাহ, আবার বলো ইনশাআল্লাহ, জোরসে বলো আল্লাহ। খুব বেশি সময় নাই, ভাই আমি থাকবো না, নয় তুমি থাকবা না, তো আল্লাহর দিন বিজয়ী হবে, কালেমার পতাকা উড়বেই। একদিন ভোর হবে, ফজরের আজান হবে, আর শুনবা ফিলিস্তিন বিজয় হয়ে গেছে। দেখো বাপ, গাজা বিজয় হয়েছে, শুনবাই ইনশাআল্লাহ। হাজারো লাখো যুবক ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের জন্য জানবাজি রাখবে ইনশাআল্লাহ। দেখার বিষয় হলো তুমি সেই দলে থাকবা কিনা, তুমি সেই তোমার জন্য আমার জন্য ইসলাম আটকাবে না, তুমি আটকাই যাবে, আমি আটকাই যাব। আল্লাহ তাআলা কারোর জন্য কি ঠেকবে না, দিন আটকাবে না। গত 1450 বছরে পৃথিবীতে কারো মৃত্যুতে ইসলাম থমকে গেছে? কোন কাফের, বেঈমান, জালেম, জুলুম শিকার হয়েছে মুসলমান, মুমিন, ইমানদার, কিন্তু ইসলাম নিশ্চিহ্ন হয়ে গেছে কোথাও? পৃথিবীর কোন অঞ্চলে আজকের এই দিন পর্যন্ত এমন নাই। আল্লাহর এই জমিনে
যে এখানে একসময় মুসলমান ছিল, কিন্তু আজ এখানকার মানুষের মধ্যে ইসলামের কোনো নাম ও নিশানা অস্তিত্বও নাই, এমন কোন জমিন আল্লাহর এই জমিন নাই। এজন্য ইসলামকে কি বলে? ইসলাম হলো সূর্যের মতো। মানে কি? সূর্যের নিয়ম হলো একদিকে যদিও ডুবে, কিন্তু অটোমেটিকলি একই মুহূর্তে আরেক দিকে উঠে। এজন্য পৃথিবীতে এখন, সারা পৃথিবীতে এখন তো রাত 11:16। বুঝছেন কিনা কথা? বুঝেন না আমার কথাটা? সারা পৃথিবীতে কি এখন রাত 11:16? হিসাবটা বুঝছেন? এখন না এখানে অন্ধকার আর এখানে ফকফকা আলো। তাহলে কি বুঝা গেল? কোথাও সূর্য ডুবে, কিন্তু আরেকখান দিয়ে কি হইতেছে? তার মানে চূড়ান্ত ভাবে সূর্য ডুবে না। চূড়ান্ত ভাবে ডুববে যেদিন ইসরাফিল ফু দিবে, আর উঠবে না কোন দিক দিয়ে। সেটা কোন দিন? এজন্য ইসলাম থামবে সেদিন যেদিন ইসরাফিল ফু দিবে। এর আগ পর্যন্ত জমিনে কি থাকবে? ইসলাম। এজন্য পৃথিবীর কোন অঞ্চলে যদিও মুসলমান নির্যাতিত হয়, কিন্তু আরেক জায়গায় মুসলমানের বিজয়ের পতাকা উড়ে যায়। চূড়ান্ত ভাবে ইসলাম কখনো হারে নাই, হারবেও না ইনশাআল্লাহ, হারবেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে আছে দুইটা ওয়াদা করছিলেন। কোরআনে আছে দুইটা ওয়াদা দিছিল নবীজিকে আল্লাহ। ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলছে জমিনের উপরে সশরীরে আপনি যতক্ষণ আছেন নবী, আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত আযাব দিয়ে আমি ধ্বংস করব না। ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি আছেন মাটির উপরে, আপনার উম্মত চূড়ান্ত ধ্বংস হবে না। কিন্তু নূহ নবী জমিনে থাকতেই নূহ নবীর উম্মত ধ্বংস হয়ে গেছে। হয়েছে না? লূত আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে, হুদ আলাইহিস সালামের উম্মত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, বন্ধু আপনার মহব্বতের দাবিতে বন্ধু আমি বললাম আপনি যতক্ষণ জমিনে আছেন আমি আল্লাহ আপনার কওমকে, আপনার জাতিকে, আপনার উম্মতকে আমি ধ্বংস করব না। এবারে যেন নবী বলেন রব্বুল আলামিন, আমি যখন কবরে যাব, আমি যখন রওজায়ে আতহারে বিশ্রাম নেব, সেখানেও তিনি জীবিত। বলেন আলহামদুলিল্লাহ। বাকি জমিনের উপরে তো নাই, তো আমি যখন জমিনের উপরে থাকবো না তখন কি হবে? রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার কথা তো আমার শেষ হয় নাই, আয়াত তো আমার শেষ হয় নাই। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি আপনার উম্মতকে বললেন ওরা যেন ইস্তেগফার করতে থাকে, ওরা যেন আমি আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। ওদের ইস্তেগফার যদি চলতে থাকে, আপনারও বর্তমানে ওয়াদা দিলাম আপনার উম্মতকে চূড়ান্ত ধ্বংস করব না। কোরআন শরীফ। আরে ভাইয়া, কোরআন শরীফ অনেক কিছু আছে, করেন না দি কেন বুঝেন? বুঝতে হলে মজা রাখা অনেক শুনে, অনেক মজা। নাফরমান যেগুলো বিড়ি গায়ে বহন খায়, সাধুয়ানে গপ মারে, ওটা মনে করে কি একটা রঙে আছে। এত সুন্দর হায়াত, লম্বা হায়াত, বহন রুটি খেয়ে শেষ করে দিবি। বুড়া বেড়া আচ্ছা 10 বছর ধরে সাধুয়ানে গেল বহনে খায়, বুঝি এটা কথা হইলো মিয়া? এত সুন্দর হায়াত বুঝি এই বহন রুটি খাওয়ানোর লেগে আল্লাহ এই বহন আর চা দিয়ে খাও, আর বিড়ি খাওয়ানোর গপ মারো। অনেক মুরব্বীদের এই বদ অভ্যাস। এমন সুন্দর হায়াত আল্লাহ দিচ্ছে সবাইকে। আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে, আমি সবাইকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল। আল্লাহ বলেন আমি অনেককেই বৃদ্ধ হওয়ার আগে আগেই মৃত্যু দিয়ে দেই। এবং এটা তাফসীরে আছে এবং বাস্তবতার হিসাবও। পৃথিবীতে সর্বযুগে, সর্বকালে, সকল সমাজে যে পরিমাণ কিশোর যুবক, তার অর্ধেক কিংবা তার কাছাকাছিও বৃদ্ধ মানুষ নেই। এই জন্য বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম, যৌবন থাকতে থাকতেই কবরে চলে যায় বেশি। কথা বুঝছেন? এই জন্য বলে যে হুজুর আমগো বাড়িতে আমরা খোলায় আছি 30 জন, আরে চাচা আছেন, দাদা আছে শুধু একজন, তাহলে 30-এর মোকাবেলায় তো 15-20 জন থাকবার কথা বুড়া মানুষ। বুঝেন নাই? না নাই। তাহলে বৃদ্ধ হয় কম, কিন্তু এর মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা 60 বছর, 70 বছর, 50 বছরের হায়াতটা দিচ্ছেন, ওনারে আল্লাহ দয়া করে দিচ্ছেন যে দেখ তোরে একটু সময় দিলাম, দেখো না আখিরাতটা সাজাইতে পারো কিনা, জান্নাতটা মিলাইতে পারো কিনা। এবারে ইডি থুইয়া
চা দোকানদারের কাছে গিয়ে বলছে আমার এই হায়ারটা বাকি যে দূর আছে তোমার কাছে ওয়াকফ করে দিলাম, তুই আমারে যে দূর পারস বল বিড়ি চা এটি খাবাইবি, আর আমি তোর চিকন টুলটার মধ্যে এটার মধ্যে ঠিক মতো কোনো ফুলটা শৈলে আড়ে না। আহারে বদনসিব রে, একটা সোফাত বইতা তো মনটারে বুঝাইতাম যে একটা ভালো কিছু বসছে, চিকন একটা টুল এই কদ্দুর জায়গা এটার মধ্যে বৈশা এই আবার বৈশা বৈশা একবার বিড়ি একবার বন একবার চা খাইতেছে, গপ মারতেছে, টেলিভিশন দেখতেছে, নাচ গান দেখতেছে, 14 গোষ্ঠীর গীবত শুনতেছে নয়তো বলতেছে।